আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ সোমবার 16 জিলকদ। আল্লাহু আকবার। আসমানের দরজা খোলা। আপনি যদি ছোট্ট একটা দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, প্রার্থনা করতে পারেন, মনের কষ্টের কথাগুলো যদি রব্বুল আলমিনকে বলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলমিন মুহূর্তের মধ্যেই আপনার দোয়া কবুল করে ফেলবেন। আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এজন্য আমি আপনাকে বলবো, আজকে সোমবার যেহেতু আসমানের দরজা খোলা, আপনি আল্লাহর কাছে বেশি বেশি আমল করুন। আরেকটা কথা, আজকের এই ভিডিওর মধ্যে আপনি ঢুকতে পেরেছেন, আমি বলবো আপনার কপাল অনেক ভালো। আল্লাহু আকবার। একটু স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। ইনশাল্লাহ ঠকবেন না। যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দিবেন। জীবনের যৌবনের সকল গুনাহের অধ্যায় রব্বুল আলমিন শেষ করে দিবেন। মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছি আল্লাহ তাআলা সকল গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। আমরা চোখ দিয়ে গুনাহ করেছি, আমরা জবান দিয়ে গুনাহ করেছি, আমাদের হাত দিয়ে গুনাহ করেছি, আমাদের পা দিয়ে গুনাহ করেছি। মেরে দোস্ত, সোমবার কিন্তু আমরা সবাই জানি অনেক ভাই বোন রোজা রাখেন। এই যে আমাদের ভিডিওর সাথে কিন্তু অনেক ভাই বোন এটা আছে, অনেক রোজাদার ব্যক্তিরা আমাদের সাথে ভিডিও দেখেন। আল্লাহু আকবার। যারা রোজা রাখে, জয়ুফর রহমান, আল্লাহ তাআলার মেহমান। সোমবারে অনেক নারী পুরুষ রোজা রাখেন, আর যারা রোজা রাখে তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের মেহমান হয়ে যান। আল্লাহু আকবার। তো আমরা যদি রোজাদার ব্যক্তিদের সাথে আমলটা করতে পারি, দোয়াগুলো যদি পাঠ করতে পারি, আমাদের কপাল খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা চাইব আল্লাহ পাক রব্বুল আলমিন দিতে বাধ্য হবেন। এজন্য অনেক সময় অনেক দিকে নষ্ট করেন, নাচ গান বাদ্যবাজনার দিকে অনেক সময় নষ্ট করেছেন। ইসলামিক একটা ভিডিও, কোরআন হাদিসের কথাগুলো মনোযোগ দিয়ে, ইসলামের কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের মধ্যে শান্তি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হয়ে যাবেন। মরবেন তো জান্নাতের মালিক হয়ে যাবেন। আল্লাহু আকবর। এই দোয়াগুলো অনেক ভাই বোন জানেন, তবে আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে, আমরা যদি একসাথে কয়েকজন মিলে আমল করতে পারি, যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, 10 জন ব্যক্তি যদি একসাথে থাকে, নামাজি ব্যক্তি, ওই 10 জন ব্যক্তির ভেতরে একজন ব্যক্তি জান্নাতি থাকে। একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক অনেক পছন্দ করে। আল্লাহু আকবার। ওই ব্যক্তির সাথে যদি আমরা আমল করতে পারি, তার আমলের উসিলায় কিন্তু আমাদের আমলও আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কবুল হয়ে যাবে। এজন্য ভাই বোন একটু সবর করে ভিডিওটি দেখতে থাকুন। আর একটা কথা, আপনার একটা ইমানি দায়িত্ব রয়েছে, সেটা হচ্ছে ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দেওয়া। ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দেওয়া, তারা যেন শিখতে পারে। আপনিও যেভাবে শিখতেছেন তারাও যদি শিখতে পারে আপনার কারণে, আল্লাহু আকবর, আপনার কপাল করে যাবে। আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অবশ্যই নেকি দান করবেন। এখন কিভাবে আপনি ভিডিওটি তাদের কাছে শেয়ার করবেন, তাদের কাছ পর্যন্ত কিভাবে পৌঁছাবেন? আপনি যদি একটি লাইক করেন, ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে। ভিডিওটি কিন্তু অন্যান্য ভাইদের কাছে চলে যাবে, তারাও দোয়াটি শিখতে পারবে, তারাও আমল করতে পারবে, তারাও কোরআন হাদিসের কথাগুলো শুনতে পারবে। আল্লাহু আকবর। আপনি যদি চান এই দোয়াগুলো অন্যান্য ভাইরা শিখবে, অন্যান্য বোনেরা শিখবে, তাহলে এখনই একটি লাইক করে ফেলুন। লাইক করবেন, গুরুত্ব বেড়ে যাবে। দেখুন হাতের মতো একটা চিহ্ন আছে, ওখানে ক্লিক করলে লাইক হয়ে যাবে। আল্লাহু আকবর। অনেক ভাই বোন লাইক করতে জানেন না। যারা জানেন না, যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে একটা করে লাইক করে ফেলুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নিয়মিত একজন দর্শক হতে চান, একজন যদি ছাত্র হতে চান, অনলাইনের মাধ্যমে আমরা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি। বিভিন্ন দোয়া, বিভিন্ন মাসাইল যদি আপনি শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। যদি নিজে না জানেন, যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করেন যে আমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আল্লাহু আকবর। রব্বে কাবার কসম, ইসলামিক যারা কথা বলে, ধর্মীয় যারা কথা বলে, তাদেরকে যদি আপনি সহযোগিতা করেন, আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। সেজন্য আজকে সোমবার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে বেশি বেশি আমল করতেন, রোজা রাখতেন। সাহাবী একরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতিদিন সোমবারে, প্রতি সোমবারের মধ্যে, যখন এক সপ্তাহের মধ্যে সোমবার আসে, বৃহস্পতিবার আসে,
আজকের কথাগুলো হচ্ছে সোমবার নিয়ে। আল্লাহ রসুল সোমবারে সিয়াম সাধনা করতেন, রোজা রাখতেন। আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করেছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সোমবার আপনি রোজা রাখেন কেন? কারণটা কি আমাদেরকে একটু বলেন। সাহাবী একরাম ছিলেন আমলের পাগল। আল্লাহ রসুল যাই করতেন, সাহাবী একরাম মন খুলে প্রাণ খুলে এইগুলো করতেন। রসুলের কাছে জিজ্ঞেস করতেন, ইয়া রসুল আল্লাহ, আপনি কেন এই আমলগুলো করতেছেন, সোমবারে রোজা রাখতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবী একরাম তোমরা শুনো, আজকে সোমবার, বান্দার আমল আল্লাহর কাছে জমা করা হয়। ফেরেশতাগণ আল্লাহর কাছে বান্দার আমলগুলো জমা করে। আমি চাই আমি রোজা রাখা অবস্থায় আমার আমল নামা যেন আল্লাহর কাছে জমা হয়। আল্লাহু আকবার। দেখেন দেখেন ভাই, আল্লাহ রসুলের জীবনে কোনো গুনাহ নাই, সামনের পেছনে সবগুলো মাফ করে দিয়েছেন। রব্বুল আলামিন নিষ্পাপ করে দিয়েছেন। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাচ্ছেন, ইয়া আল্লাহ, আমি কিন্তু আমলের জন্য পাগল। আল্লাহু আকবার। এরপরেও আমল করতেন। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আসুন, সোমবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে অনেক ভাই বোন রোজা রাখেন। আমাদের ভিডিওটি কিন্তু অনেক ভাই বোন দেখেন, তাদের ভেতরে কিন্তু অনেক রোজাদার আছে। আল্লাহু আকবার। আসুন আমরা তাদের সাথে আমল শুরু করি। আর কথা বেশি বাড়াবো না, আসুন আমরা সরাসরি আমলের দিকে চলে যাই। প্রথমে আমরা ৩ বার ইস্তিগফার পাঠ করব। এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহু আকবার। ও মেরে দোস্ত, যদি কোনো আমলের শুরুতে ইস্তিগফার পাঠ করতে পারেন, যার অর্থ আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, মাফ চাইতেছেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক আপনার আমল কবুল করে নিবেন। আসুন ৩ বার ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি। ৩ বার শুদ্ধ করে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে আমাদের ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, যেটার মধ্যে অর্থের মধ্যে কোনো সমস্যা নাই। যে দুরূদ শরীফের মধ্যে অর্থ যদি খেয়াল করেন কোনো সমস্যা থাকে না, ওইরকম দুরূদ পাঠ করতে পারেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহু যাকিরুন, এটিও পাঠ করতে পারেন। অথবা এটিও পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ। অনেক দুরূদ আছে। অথবা এটিও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি পাঠ করতে পারেন। তো ৩ বার দুরূদ শরীফ, ৩ বার ইস্তিগফার পাঠ করার পরেই আমাদের ইসমা আযমের দোয়াটি পাঠ করতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোয়াটি পাঠ করেছিলেন এক সাহাবী। আমি ঘটনাটি পরে বলতেছি। আগে দোয়াটি আমার সাথে পাঠ করুন, সহিহ শুদ্ধ করে। মা বোনেরা ফিরত অবস্থায় পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওযু সহ পাঠ করতে পারেন, ওযু ছাড়াও পাঠ করতে পারেন। আল্লাহু আকবার। এত সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও আপনি কিন্তু দোয়া পাঠ করতে ব্যর্থ হয়ে যাচ্ছেন। আপনি আমল করতে কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছেন। আপনার কপাল কিন্তু খারাপ। দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা
إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد খেয়াল করুন اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد শুদ্ধ করে اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এভাবে দুটি পাঠ করবেন পাঠ করার পরে শেষে তিনবার আবার দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন কোনো আমলের শুরুতে কোনো দুআর শুরুতে যদি দুরূদ শরীফ পাঠ করতে পারো ওই আমল ওই দোয়া আল্লাহর কাছে অতি দ্রুত কবুল হয়ে যায় আল্লাহু আকবার এজন্য দুরূদ শরীফ পাঠ করবেন যে কোনো দুরূদ পাঠ করতে পারেন যদি পারেন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহু আকবার দুরূদ ইব্রাহিম পাঠ করলে আল্লাহর কাছে ওই দোয়া কবুল হওয়ার আরো 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 পরিবর্তন হইয়া যায় আরো আরো চান্স পেয়ে যায় আল্লাহর কাছে সাথে সাথে ওই দোয়া ওই আমল কবুল হয়ে যাবে যদি দুরূদ ইব্রাহিম নাই পারেন আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরূদ প্রত্যেকটা হাদিসের কিতাবে পাওয়া যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন জীবনের সকল চাহিদা আল্লাহ পূরণ করে দিবেন সাহাবীদের ইতিহাসে এসেছে এক সাহাবী দোয়াটি পাঠ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পাইলেন হাই হাই এত সুন্দর এরকম এরকম কিছু শব্দ কে উচ্চারণ করেছে সাহাবী কিছু সংকোচের মধ্যে ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি না কি বলে আমি দোয়াটি পাঠ করলাম এখন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম শুনে ফেলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি না কি বলেন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি না কি বলেন একটু সংকোচের মধ্যে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন সকল সাহাবীদেরকে কে পাঠ করেছে দোয়াটি এরকম এরকম শব্দগুলো কে উচ্চারণ করেছেন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি লাব্বাইক আমি পাঠ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবী তোমার জন্য আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছেন আল্লাহু আকবার এখন যা চাইবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিবে 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 তুমি আল্লাহর কাছে চাইতে থাকো দোয়া করতে থাকো আল্লাহু আকবার এজন্য মেরে দোস্ত দোয়াটি পাঠ করেন এই দোয়ারে তুফাওয়ার এই দোয়াটি যদি কোনো বান্দা বান্দি পাঠ করতে পারে আল্লাহর কাছে অতি দ্রুত দোয়া কবুল হইয়া যাবে বলে কেন এই দোয়ার মধ্যে ইসমা আজম রয়েছে ইসমা আজমের উসিলায় কেউ যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কোনোদিন ফিরিয়ে দিতে পারেন না আল্লাহু আকবার ইসমা আজম রয়েছে ইসমা আজম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ বলেছেন তোমরা আমার সুন্দর সুন্দর ইসমা আজম রয়েছে গুণবাচক নাম রয়েছে সেগুলোর উসিলায় আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া তোমাদের প্রার্থনা কবুল করে ফেলবো আল্লাহ তাআলার ওয়াদা আছে এজন্য ভাই বোন যেহেতু এই দোয়াটির মধ্যে ইসমা আজম রয়েছে আল্লাহ তাআলার কাছে চাইবেন তো পাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তো আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন ইনশাআল্লাহ তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন এই আমলটি আজকে বেশি বেশি করেন দোয়াটি বেশি বেশি পাঠ করেন রাতে দিনে সকালে যে কোনো সময় পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ কবুল করে ফেলবেন মনের কথাগুলো মনের ব্যথাগুলো আল্লাহর কাছে বলেন আল্লাহ দিতে বাধ্য হবেন
তো পাশাপাশি আমাদের গুনাহ মাফ করার জন্য আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে দোয়াটি পাঠ করেছিলেন সেটি পাঠ করবেন। মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। আপনাকে নিষ্পাপ শিশুর মতো করে ফেলবেন দোয়াটি যদি পাঠ করতে পারেন। আল্লাহু আকবার। বাবা আদমকে যদি আল্লাহ এই দোয়াটি পাঠ করার উসিলায় মাফ করতে পারেন, ক্ষমা করতে পারেন, আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন, ক্ষমা করবেন। আমরা অনেক গুনাহ করেছি, রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায়, নফসের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে কতই না গুনাহ করে ফেলেছি। আসুন না, আজকে সোমবার, হজের মৌসুম, কিন্তু আল্লাহু আকবার, গুরুত্বপূর্ণ মাস। গুনাহগুলো মাফ করার জন্য দোয়াটি পাঠ করি। যেই দোয়াটি আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসালাম পাঠ করেছিলেন, ওই দোয়াটি যেন আমরা পাঠ করতে পারি। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা সেই দোয়াটি উল্লেখ করে দিয়েছেন, মানে আল্লাহ আমাদেরকেও পাঠ করতে বলেছেন। আসুন দোয়াটি পাঠ করি। এর আগে অবশ্য আমাদের ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেভাবে আমরা প্রথমে পাঠ করেছিলাম। লম্বা লম্বা ইস্তেগফার না পারলে এটি পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কত সহজ করে দিয়েছেন দেখছেন। এরপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নিয়ত করবেন, আল্লাহ আমি গুনাহ মাফ করার জন্য দোয়াটি পাঠ করতেছি। ইয়া আল্লাহ, আমার গুনাহগুলো আপনি মাফ করার জন্য দোয়াটি পাঠ করা শুরু করলাম। আল্লাহ যেই দোয়াটি পাঠ করার কারণে আমাদের বাবা আদমকে মাফ করেছিলেন, আল্লাহ সেই দোয়াটি পাঠ করতেছি। আল্লাহ আপনি গুনাহ মাফ করে দিবেন। নিয়ত করে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে অনেকে খসিরিন বলে, খসিরিন হবে না ভাই বোন, খসিরিন, খসিরিন হবে না, খসিরিন। সহি শুদ্ধ করে পাঠ করবেন। দোয়া যেগুলো পাঠ করবেন সহি শুদ্ধ করে। অনেক ভাই বোন দোয়া পারেন, কষ্টের সাথে বলতে হয় ভাই বোন, ভুলে ভরা উচ্চারণ করেন কেন? আমার সাথে সাথে রিপিট করুন। রব্বানা যালামনা, অনেকেই জালামনা বলে না, নাউযুবিল্লাহ। হ্যাঁ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দুটি এভাবে পাঠ করার পরে ৩ বার শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ বার পাঠ করবেন। দোয়াটির অর্থের দিকে একটু খেয়াল করে দেখুন। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার উপর, আমার নফসের উপর জুলুম করেছি। রব্বানা মানে হে আমাদের রব, আমি কিন্তু আমার নফসের উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া আল্লাহ আপনি মাফ করুন, ওয়া তারহামনা, আল্লাহ আপনি যদি মাফ না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আসমানের মালিক আল্লাহ আমি কিন্তু ধ্বংসকারী যারা রয়েছে, যারা জাহান্নামে চলে গেছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। খুবই চমৎকার দোয়া, পাঠ করেন, ইনশাআল্লাহ জীবনের গুনাহের অধ্যায় শেষ হয়ে যাবে। এই যে দুটি দোয়া শিখিয়ে দিলাম, যখনই সময় পাবেন পাঠ করেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, গুনাহ মাফ চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সাথে সাথে দিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কোরআন হাদিসের কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো শুনছেন, আল্লাহ সবাইকে আল্লাহ জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আমরা গুনাহ করেছি, মাথার চুল থেকে পা পর্যন্ত সকল গুনাহ মাফ করে দিন। আপনারা কমেন্ট বক্সে সবাই আমিন বলবেন। হে আল্লাহ, আমরা
অনেকে আছি আল্লাহ ডিপ্রেশন দুশ্চিন্তার মধ্যে আছে আল্লাহ। আল্লাহ সকল ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিন। আল্লাহ আমাদের মনের স্বপ্নগুলো আপনি ভালোই জানেন, আমাদের চেয়ে ভালো জানেন। আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ আমাদের ঘরে, আমাদের ব্যক্তিগত জীবনে যত সমস্যা আছে আল্লাহ অতি তাড়াতাড়ি আল্লাহ সমাধান করে দিন। ইয়া রব্বুল আলামিন, অনেক ভাই বোন সংসার নিয়ে অশান্তিতে আছে, আল্লাহ শান্তি দান করুন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা অসুস্থতার মধ্যে আছেন, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, অনেকের চাকরি নাই, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, অনেক ভাই বোনদের বিয়ে শাদীর ব্যবস্থা হচ্ছে না, আল্লাহ তাআলা আল্লাহ আপনি তাদের অতি তাড়াতাড়ি বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমাদের অনেক ভাই বোন আছেন, মা হারিয়ে ফেলেছেন, বাবা হারিয়ে ফেলেছেন। আল্লাহ তাদেরকে, আল্লাহ যে সমস্ত সন্তান সন্ততি মা বাবা হারিয়ে ফেলেছেন, আল্লাহ তাদেরকে সবর করার তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন, যারা আমাদের মা বাবা কবরে চলে গেছেন, আল্লাহ কবরের ভেতরে শান্তি দান করুন, কবর রাজা মাফ করে দিন। আল্লাহ, জীবনে একবার হলেও মক্কা মদিনায় গিয়ে লব্বাইক লব্বাইক বলার তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।